নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এক নজরে সালাতের 83টি আয়াত। আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোটবেলা থেকেই শুনছিলাম যে আকিমুস সালাহ, সালাতের কথা আল্লাহ তাআলা 82 বার বলছেন। তা আমরা কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করে খুঁজে খুঁজে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সালাতের কথা বলছেন এরকম আমরা আয়াত পেয়েছি 83টি। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা এক নজরে 83টি আয়াত দলিল সহ, রেফারেন্স সহ আমরা বলবো ইনশাআল্লাহ। যারা যেখান থেকে শুনতেছেন দেখতেছেন আমাদেরকে, আমরা বলবো ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণ আলোচনা শুনতে হবে এবং আমরা বলবো সবার মাঝে এই এক নজরে সালাতে 83 আয়াত আমরা বলবো সবার মাঝে শেয়ার করে দেন। যদি আপনারা শুনেন যে সর্বপ্রথম শুনতেছেন সালাতের আয়াত, তাহলে আমরা বলবো দাওয়াতি কাজের উদ্দেশ্যে, দাওয়াতি কাজের নিয়তে সবার মাঝে শেয়ার করে দিন। তার আগে কয়েকটি কথা, সালাত পরিত্যাগ করা মুসলিম কি থাকে, এই বিষয়ে আমরা দুই একটা আয়াত এবং দুই একটি হাদিস বলে এরপরে আমরা ইনশাআল্লাহ এক নজরে সূরাতে 83 আয়াত বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা বলতে চাই সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান কি। সূরা আনফালের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে তাদের সালাত হলো কাবা গৃহের নিকট হাততালি দেওয়া, শীষ বাজানো। এই শীষ দেওয়া, হাততালি দেওয়াই হইল তাদের সালাত। সুতরাং তারা কুফরি করত। আল্লাহ তাআলা বলতেছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তারা যে কুফরি করত, এই কুফরি করার কারণে তারা শাস্তি ভোগ করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে সালাত বাদ দিয়ে তারা হাততালি দিত আর শীষ বাজাইত। এই যে তারা কুফরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন যারা সালাত পরিত্যাগ করে তাদেরকে কুফরি, আল্লাহ তাআলা নিজেই বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, তাহার পরে এমন এক বংশধর আসলো যারা সালাতকে নষ্ট করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন গায়্যা, এই সালাতকে নষ্ট করার কারণে তারা গায়্যের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। শুধু কি এখানেই শেষ? এরপরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন যে তারা জাহান্নামে যাবে, এর কারণ হলো তারা সালাত আদায় করেনি। তারা নিজেরাই বলবে যে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন মুশরিক থেকে মুসলিম হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ বলছেন যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। ঈমান তো থাকতেই হবে, ঈমান ব্যতীত কেউ মুসলিম হতে পারে না। ঈমানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুশরিক থেকে মুসলিম হওয়ার জন্য যদি তারা তওবা করে, যদি তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। ওই মুশরিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে বান্দা, মুশরিক, মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। মুসলিম, মুশরিক, কাফের এর মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। যে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। অনেক আলেমদের মতে সে কি হয়ে যায়? সে কাফের হয়ে যায়। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবে হবে সালাতের। কিয়ামতের দিন যারা সালাতকে হেফাজত করবে না, ফিরাউন, হামান, কামানের সঙ্গে তাদের হাসর হবে। এই যে নিকৃষ্ট কাফের পৃথিবীর ইতিহাসে, এদের সঙ্গে যদি কারো হাসর নাসর হয়ে যায়, সে কি জান্নাত পাবে? সে কি নাজাত পাবে? সালাতের ইসলামী এত গুরুত্ব। ঈমানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতা, আখিরাতকে বিশ্বাস করবে, এই ঈমানের পর সর্বপ্রথম দায়িত্ব হলো সালাত। সালাত পরিত্যাগ করলে মুসলিম থাকা যায় না। আচ্ছা, এমন কোন কি হাদিস আছে যে সিয়াম ছেড়ে দিলে সে কুফরি করলো বা হাজ ছেড়ে দিলে সে কুফরি করলো? এমন কোন হাদিস পাওয়া যায় না। কিন্তু সালাতকে স্পষ্ট বলা হয়েছে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো, চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সালাত পরিত্যাগ করা ব্যতীত কোনো আমলকে কুফরি বলে গণ্য করতেন না। তারা ভাবতেন একজন মুসলিম সালাত ছাড়া কখনোই থাকতেই পারে না। একজন মানুষ গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, একজন মুসলিম হয়ে গুনাহ, অন্যায়, অবিচার করতে পারে, কিন্তু মুসলিম ছাড়া সালাত, কিন্তু সালাত ছাড়া মুসলিম থাকা যায় না।
এজন্য আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সময় মুনাফিক যারা ছিল তারা রাসূলের পেছনে সালাত আদায় করত, কারণ সালাত ছাড়া মুসলিম থাকা যায় না। সালাত ছাড়া যে মুসলিম থাকা যায় এই চিন্তাটা সাহাবীদের মাথায় ছিল না, যে মুসলমান গুনাহ করতে পারে কিন্তু মুসলিম কখনো সালাত ত্যাগ করতে পারে না। যে সুতরাং যে সালাত ছেড়ে দিল সে স্পষ্ট সে কুফরি করলো। সালাতের কত গুরুত্ব, দাঁড়িয়ে যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে বা শুয়ে পড়বে, সে কাফন নাই উজু নাই যে অবস্থা আছে তায়াম্মুম করে পড়বে, কাফন নাই সতর থাকতে পারে এই অবস্থায় সালাত আদায় করতেই হবে, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। ইসলামের কি এমন কোনো বিষয় আছে? ইসলামের মূল বিষয় হলো ঈমান। ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত, যেখানে দৈনিক 5 বার, যেখানে সপ্তাহে আদায় করতে হয়, যেখানে মাসে বছরে দিনে আদায় করলে হবে না, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। ইসলামের সালাতের এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের গুরুত্ব বুঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা বলবো ইনশাআল্লাহ এক নজরে সালাতের 83 আয়াত, ইনশাআল্লাহ ধৈর্য ধরে শুনতে হবে এবং সবার মাঝে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সরাসরি সালাতের কথা বলেন 2 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কোরআন হইতেছে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, অদৃশ্য বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এই 3টি কাজ যারা করবে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই মুত্তাকি, তারাই প্রকৃত সফলকাম। তাহলে প্রথমত আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা হেদায়েত পেতে চাই, আমরা যদি সফল হতে চাই, আমাদেরকে সালাত কায়েম করতেই হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে 3টি আদেশ দিলেন, 3বার আমর, মানে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। একটি আয়াতের মধ্যে 3টি আদেশ, প্রথম হলো সালাতের এবং শেষেও আল্লাহ তাআলা বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ সালাত শুধু আদায় করলেই হবে না, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই তা আল্লাহ ভীরু ব্যতীত সকলের জন্য তা কি কঠিন, ইল্লা আলাল খাশিঈন, খাশিঈন ব্যতীত এই সালাত হলো একটা কঠিন কাজ তাদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন, সালাত শুধু যে আমাদের উপর ফরজ বিষয়টা এরকম নয়, আমাদের পূর্ববর্তী যে জাতিগুলো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সালাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের কথা বলতেছেন 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, যে কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। পিতা মাতা আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপর সালাত ফরজ বিষয়টা এরকম নয়, আমাদের পূর্বে যে বনী ইসরাঈল ছিল তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের যাকাতের আদেশ দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং যা কিছু তোমরা নিজের জন্য অগ্রিম পাঠাবা আল্লাহর কাছে, মৃত্যুর পর যে একটা জীবন আছে, মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত হতে হবে, আবার রবের সামনে উঠতে হবে, সেই জীবনের জন্য যা কিছু পাঠাবা আল্লাহর নিকট তাহাই পাবা। সুবহানাল্লাহ। মৃত্যুর পর কি নিয়ে যাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এই আমলগুলো দুনিয়ার মধ্যে যেগুলো ভালো ভালো আমল করবে সে আমলগুলো আল্লাহর নিকট প্রতিদান পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 2 নাম্বার সূরা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বলেন এবং স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র, নিরাপদ স্থান বানালাম এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, আর ইব্রাহিম ইসমাইলকে বলিয়েছিলাম আমার গৃহকে তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীর জন্য পবিত্র রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতের কথা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিপদে আপদে মুসিবতে ধৈর্যের সঙ্গে সালাতের মাধ্যমে আল্লাহর নিকট চাইতে হবে। আমরা যেহেতু এক নজরে সালাতের আয়াতগুলো বলতেছি, আমাদের হাদিস বলার অত বিস্তারিত সময় নাই, এজন্য বিপদে আপদে মুসিবতে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বললেন। রব্বুল আলামিন বলতেছেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোতেই কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই। আসল পুণ্য আছে, নেকি আছে কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতা গণের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ঈমানের কথা বলতেছেন। যদি তোমার নেকি পেতে চাও, কল্যাণ পেতে চাও, প্রথম হলো ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, দাস মুক্তির জন্য সদকা করতে হবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেই প্রতিশ্রুতিকে পূর্ণ করতে হবে। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে মুসিবতে ক্ষুধার সময় জব্দের সময় ধৈর্য ধারণ করতে হবে। যারা এই 6টি কাজ করবে রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, তাহারাই ওরাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি
মুত্তাকি হতে চাই, আমরা যদি সত্যবাদী হতে চাই, আমরা যদি পূর্ণ কল্যাণ পেতে চাই, এই 6টি কাজ করতে হবে। তার মধ্যে একটি হলো সালাত। সালাত ব্যতীত সত্যবাদী হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, নেকি কল্যাণ করা যায় না। আমরা শুরুতেই বলছিলাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, মানে তাহারাই, ওরাই মুত্তাকি যারা এই 6টি কাজ করবে। প্রথমত ঈমান, দ্বিতীয়ত সাদাকা, তৃতীয়ত সালাত কায়েম করতে হবে, চতুর্থত যাকাত প্রদান করতে হবে, পঞ্চমত প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, ষষ্ঠত বিপদে আপদে মুসিবত ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি সত্যবাদী হতে চাই, আমরা যদি প্রকৃত কল্যাণ পেতে চাই, সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া মুসলিম থাকা যায় না, সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, সালাত ছাড়া হেদায়েত পাওয়া যায় না। এজন্য আমাদের অবশ্যই সালাত কায়েম করতেই হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনয়ী ভাবে দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শুধু আদায় করলে হবে না, যত্ন সহকারে, ইখলাসের সহিত, মনোযোগ সহকারে, খুশু খুশু সালাত আদায় করতে হবে। এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এরপরে সালাত যারা কায়েম করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো দুঃখিত তারা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, তাকদীরে ভালো মন্দর প্রতি ঈমান আনে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, এবং কি করে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, যারা এই কাজগুলো করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য আছে মহা পুরস্কার, প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। 4টি কাজ করতে হবে। আল্লাহর নিকট তাদের কোনো ভয় নেই, যারা 4টি কাজ করবে। যদি আপনি আল্লাহর নিকট মর্যাদা পেতে চান, যদি চান যে কিয়ামতের দিন আমার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, এই কথা আমি বলতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে, কোরআন কারিমের মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, আমার নিকট, প্রতিপালকের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। এজন্য অবশ্যই সালাত কায়েম করতেই হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কথা বলতেছেন 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতে সূরা ইমরানের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন, জাকারিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন জাকারিয়া ইবাদতের কক্ষে সালাতের জন্য ডান্ডাময় হয়েছিল, সালাতের জন্য দাঁড়িয়েছিল, তখন ফেরেশতা তাকে বলল যে আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাকারিয়া আলাইহিস সালাম যখন সালাতে দাঁড়িয়েছিল, ফেরেশতা তাকে সুসংবাদ তখন তাকে দিয়েছিল যে আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিতেছেন, যিনি কি হবে, নবী হবে, এবং কালেমার সত্যতার সাক্ষ্য দেওয়া হবে, নেতা হবে, গুনাহ থেকে বিরত থাকবে, নেক আমল করবে, এবং একজন কি হবে, পুণ্যবানদের একজন হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন সালাতে দাঁড়িয়েছিলেন, ফেরেশতা তাকে এই সুসংবাদ দিলেন। সালাতের কত গুরুত্ব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 4 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না, সালাতের কাছেও যাইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না, সালাতের কাছেও যেও না, যতক্ষণ না তোমরা যা উচ্চারণ করে নিজেরা তা বুঝতে না পারো। এই অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না, যখন তোমাদের গোসল কি হয়ে যায়, ফরজ হয়ে যায়, তখন তোমরা সালাতের কাছে যাইও না। তবে যদি মুসাফির হও সেটা হলো ভিন্ন বিষয়। যদি তোমরা অসুস্থ হও, অথবা যদি মুসাফির হও, অথবা তোমাদের কেউ শৌস্থান মানে পায়খানা থেকে আসে, অথবা কেউ যদি তার স্ত্রীকে স্পর্শ করে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহবাসের কথা বলতেছেন, সে যদি পানি না পায় পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে, তা দ্বারা মুখমণ্ডল ও হাত মাসওয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। যদি তোমাদের জন্য গোসল ফরজ হয়ে যায়, অথবা তোমাদের মধ্যে কেউ অসুস্থ, গোসল তোমাদের জন্য ফরজ, তোমাদের মধ্যে কেউ মুসাফির কিন্তু পানি নাই, ফরজ গোসল করবে, পানি নাই, অসুস্থ মুসাফির পানি পাইতেছে না, পায়খানা থেকে আসছে, শৌস্থান থেকে, কিন্তু পানি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, যদি পানি না থাকে, গোসল যদি তোমার ফরজ হয়, তো এই অবস্থায় তোমাকে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, মুখমণ্ডল হাত মাসওয়া করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করেন নাই। তুমি অসুস্থ, গোসল ফরজ, পানি নাই, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সালাতের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সালাতের কথা বললেন। তবে সালাত কোনো মাফ নাই, সালাত আদায় করতেই হবে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। যে সালাত ত্যাগ করলো সে শিরক করলো, অবশ্যই সে কাফের হয়ে গেল। স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস। এজন্য সালাত আমাদের অবশ্যই আদায় করতে হবে। তায়াম্মুম করে হলেও সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে না ফেলে বসে শুয়ে ইশারা করে, যদি কাফন নাই, ফরজ ছত্র ঢাকার কাফন, এই অবস্থা থেকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যুদ্ধের ময়দানে সালাতের কথা বলতেছেন। আল্লাহু আকবার। আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই সালাতের কত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে 4 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করবে সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বলতেছেন। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করোনি যাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তারা কি করলো? তারা ভয় করতে লাগলো, জিহাদ ফরজ করে দেওয়া হলো, তখন তারা আল্লাহকে যেভাবে ভয় করা লাগবে, মানুষকে তারা সেভাবে ভয় করতে লাগলো। ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। কিন্তু একদল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত, যাকাত এবং জিহাদ ফরজ করে দিলেন, তখন আল্লাহকে যেমন ভয় করা উচিত, তারা মানুষকে কিভাবে ভয় করলেন। নাউজুবিল্লাহ। এজন্য মানুষকে কখনো ভয় করা যাবে না, একমাত্র ভয় করা লাগবে আল্লাহকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের যে কসরের কথা বলতেছেন, যখন তোমরা জমিনে সফর করবে তখন সালাত কসর করতে কোনো গুনাহ নাই। আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন নাই। আমি তো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এর আগে বললেন, এর আগে যে আমরা আয়াতগুলো বললাম, যে যদি গোসল ফরজ হয়, অসুস্থ হও, পানি নেই, পবিত্র মাটিতে তায়াম্মুম করতে হবে। এবার যদি তোমরা জমিনে সফর করো, সেখানে সালাত কসর করতে তোমাদের কোনো দোষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন 4 নম্বর সূরা 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা জমিনে সফর করো তখন সালাত কসর করতে তোমাদের কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এভাবে বললেন, যখন জমিনে সফর করবে তখন সালাতে কসর করাতে তোমাদের কোনো কি নাই, অপরাধ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে বলছিলাম যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করতে হবে, এই যুদ্ধের ময়দানে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইক ওয়ালতা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিউসাল্লু মা'আকা ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন, যখন আপনি তাদের মধ্যে থাকবেন তখন সালাত কায়েম করবেন। একদল যেন আপনার সঙ্গে সালাত কায়েম করে, আরেক দল যেন অস্ত্র ধারণ করে। সালাতের কত গুরুত্ব, যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হবে। সালাত কোনো মাপ নাই, দাঁড়িয়ে বসে শুয়ে, গোসল ফরজ হলেও পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে যদি পানি পাওয়া না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন, যখন আপনি তাদের মধ্যে থাকবেন তখন সালাত কায়েম করবেন, সালাত আদায় করবেন। একদল আপনার সঙ্গে সালাত আদায় করবে, আরেক দল অস্ত্র ধারণ করবে। যখন তারা প্রথম দল সিজদা করে ফেলবে, প্রথম দলে যখন সালাত আদায় হয়ে যাবে তখন তারা চলে যাবে। আর যেই দল সালাত আদায় করেনি, সালাতে শরীক হয়নি, যারা অস্ত্র ধারণ করেছিল, এরপর তারা তোমার সঙ্গে এসে সালাত আদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বুঝাইতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সালাতের কথা বলতেছেন যুদ্ধের ময়দানে। আপনি সালাত আদায় করবেন তাদের সঙ্গে যখন থাকবেন, আর একদল অস্ত্র ধারণ করবে, প্রথম দলে যখন সালাত আদায় করা হবে এরপর তারা চলে যাবে, আর যেই দল অস্ত্র ধারণ করেছিল এরপর তারা তোমার সঙ্গে এসে সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে সালাত আদায়ের কথা বললেন, সুতরাং সালাত আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইদা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা সালাত সম্পূর্ণ করবে, সালাত শেষ করবে, তখন দাঁড়ানো, বসা, শুয়ে অবস্থায় আল্লাহকে স্মরণ করো। সালাত শেষ হয়ে গেল, এরপর কি করতে হবে আল্লাহ তাআলা বলতেছেন। শুধু সালাত আদায় করলাম, ভাবলাম যে আমার দায়িত্ব শেষ, আমাদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন সালাত সমাপ্ত হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা কি করো, দাঁড়ানো, বসা, শুয়ে অবস্থা আল্লাহকে স্মরণ করো। আর যখন তোমরা নিরাপদ হও তখন তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই সালাত বিশ্বাসীদের উপর নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার যখন ইচ্ছা আপনি সালাত আদায় করবেন, বিষয়টা এরকম নয়। সালাত যেমন ফরজ, নির্ধারিত সময়ে সঠিক সময় সালাত আদায় করা ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় একটা আমল হইতেছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। এই আমলটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, খুবই প্রিয়। ওয়াক্তের সঙ্গে সঙ্গে সালাত আদায় করা। সালাত যেমন ফরজ, আপনার আমাদের মন যখন ইচ্ছা সালাত আদায় করলে হবে না। সালাতের ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, সর্বপ্রথম ওয়াক্তের শুরুতে সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় আমল। এর জন্য নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন, মুনাফিকদের ব্যাপারে বলতেছেন 4 নম্বর সূরা 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদেরকে কি করে, ধোঁকা দেয়। এবং তারা যখন সালাতের জন্য দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায়, এবং ইল্লা কলিলা ওয়া ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে খুবই অল্প স্মরণ করে, তারা আল্লাহকে খুবই কম স্মরণ করে। এই মুনাফিকদের সালাত কেমন? সালাত অলস ভাবে আদায় করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, আর আল্লাহকে তারা খুবই কম স্মরণ করে। যারা এইভাবে সালাত আদায় করে এরা হলো মুনাফিক। সালাত শুধু আদায় করলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে এবার বলতেছেন যে মুনাফিকরা আল্লাহকে খুবই কম স্মরণ করে, এরা সালাতে খুবই অলসতা করে এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সালাতের কথা বলতেছেন 4 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন لكن الراسخون في العلم منهم المؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة